হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ইন্টিগ্রেশনের মধ্যে যে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন গুলো আছে, সেগুলো দিয়ে আমরা কিছু স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল গুলো একটু সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তো আমি একটা উইন্ডো ওপেন করতেছি এখানে। আচ্ছা, সবার কাছে হয়তো এটা দেখা যাচ্ছে। দেখো, আমি এখানে একটা উপরে লিখে রাখছি ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন এবং অনেকগুলো ফরম্যাট লিখে রাখছি। ফরম্যাট গুলো কিরকম? প্রথমটা সবাই খেয়াল করো। এখানে লেখা আছে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আবার এখানে নিচে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার ঠিক নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে যদি কোনো একটা ইন্টিগ্রেশনের মধ্যে নর্মালি যদি এরকম কোনো ফরম্যাট আসে, আমি প্রথমটার কথাই চিন্তা করি, যদি এরকম কোনো ফরম্যাট আসে তাহলে ওই ক্ষেত্রে আমরা হচ্ছে সাবস্টিটিউট করব। দেখো, ওই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরবো। কি ধরে নিব? এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরে অঙ্ক করব। কোন জায়গায় যদি মানে ইন্টিগ্রেশন করার সময় এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এরকম কিছু একটা আসে, তাহলে ওই ক্ষেত্রে আমি সাবস্টিটিউট এক্স কে কি দিয়ে করব? এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা দিয়ে করব। ঠিক সেম ভাবে এর পরেরটা দিকে তুমি তাকাও, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি এরকম থাকে, তখন আমরা এক্স ইকুয়ালস টু এ sec থিটা দিয়ে এটাকে সাবস্টিটিউট করব। এক্স কে আমরা কি দিয়ে সাবস্টিটিউট করব? এক্স ইকুয়ালস টু এ sec থিটা দিয়ে সাবস্টিটিউট করব। এর পরেরটাতে খেয়াল করো, 3 নাম্বারটা, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে আমরা এটাকে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা দিয়ে সাবস্টিটিউট করব। ঠিক আছে? এই তিনটা জিনিস তোমাদের হচ্ছে একটু ভালো করে মনে রাখতে হবে যে আমরা কি কি দিয়ে সাবস্টিটিউট করতেছি। এই জন্য এই ক্ষেত্রে খেয়াল করো, এই ফাংশন গুলাকে আমি হচ্ছে ত্রিকোণমিতির মানে মানে জাস্ট জিনিসগুলো দিয়ে আমি সাবস্টিটিউট করতেছি। এই জন্য এটাকে আমি একটা মানে উপরে একটা টপিক হিসেবে লিখে রাখছি যে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। এই ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন গুলো ইউজ করে আমরা হচ্ছে এখন মানে স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল যেগুলো আছে সেগুলোকে একটু সলভ করার ট্রাই করব। তো তোমরা হচ্ছে এইটা একটু তুলে নিতে পারো। আমি এখন ক্যানভাসটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আমি তাহলে ক্যানভাসটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যেটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার দিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আমরা এটাকে সলভ করব প্রথমে। কি লিখছি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, তো একটু আগে আমি তোমাদেরকে কি বলছি, যখন ইন্টিগ্রেশনের মধ্যে এই যে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার অথবা রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এরকম কিছু আসবে, তখন ওই ক্ষেত্রে আমরা এই যে সাবস্টিটিউট কি দিয়ে করব? এক্স কে সাবস্টিটিউট করব কি দিয়ে? এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা দিয়ে। কি করব? এক্স কে সাবস্টিটিউট করব কি দিয়ে? এ ট্যান থিটা দিয়ে সাবস্টিটিউট করব যদি এরকম কোন ফরম্যাট আসে। তো ঠিক আছে, আমি তাহলে এখানে কি ধরে নিব? তাহলে আমি ধরে নিব যে এক্স ইকুয়ালস টু, তুমি এখানে লিখে নিতে পারো যে লেট এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা। তাহলে এখন তুমি যখন ইন্টিগ্রেশনের মধ্যে চলে আসবা, দেখো এখানে তুমি কি লিখবা? ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো উপরের ফাংশনটা কিন্তু এক্স এর ফাংশন ছিল। খেয়াল করো, নিচে আছে এক্স, উপরের যে ডিএক্স যেটা আছে সেটা হচ্ছে কি এই এক্সটার ডিফারেন্সিয়েশনটা উপরে করা আছে। তো তুমি যখন এইখানে এক্সটাকে এ ট্যান থিটা দিয়ে রিপ্লেস করে দিবা, তুমি যখন খেয়াল করো যে এখানে তো তোমার এ স্কয়ার বসলো, এই এক্সটাকে তুমি কি দিয়ে রিপ্লেস করবা? এ ট্যান থিটা দিয়ে রিপ্লেস করবা। তাহলে এখানে কি আসবে? এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা চলে আসবে। তুমি বুঝতেই পারতেছো। ঠিক আছে, তাহলে এইটা চলে আসলো। এখন ফাংশনটা কিন্তু আর এক্স এ থাকবে না। তাহলে উপরের যে ডিফারেন্সিয়েশনটা এক্স এর সাপেক্ষে ছিল সেটা কিন্তু আর এখন এক্স এর সাপেক্ষে থাকবে না। এখন তুমি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো এই যে এই পার্টটাতে। এই এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? আসবে ডিএক্স ইকুয়ালস টু
এ ট্যান থিটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এ তো কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? সেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা। খেয়াল করো আমি এই উপরের লাইনটাকে ডিফারেন্সিয়েট করে কি লিখলাম? dx ইকুয়ালস টু a sec স্কয়ার থিটা ইনটু d থিটা। এখন তাহলে আমি কি বলতে পারি যে উপরে যে dx টা ছিল, এই dx এর পরিবর্তে আমি এখন কি লিখতে পারবো? a sec স্কয়ার থিটা d থিটা ইজিলি লিখতে পারবো, কারণ উপরের ফাংশনটা ছিল x এ, মানে x এর ফাংশন ছিল, তাই নিচেরটাও x, উপরের ডিফারেন্সিয়েশনটাও x এ। এখন আমি যখন ফাংশনটা থিটায় কনভার্ট করে ফেলছি, তাহলে আমার ডিফারেন্সিয়েশনটাও কিন্তু থিটাতে কনভার্ট করে লিখতে হবে। তাহলে এখানে কি আসবে দেখো, এখানে আসবে dx এর পরিবর্তে, এই যে dx এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? a sec স্কয়ার থিটা d থিটা, এটা লিখতে পারবো। ভেরি গুড। তো এতটুকু লিখার পরে আমি ইচ্ছে একটু এটাকে সাইড করে নেই, এরকম করে। ঠিক আছে, এখন আমি হচ্ছে খেয়াল করো উপরে যদি, উপরে কি থাকলো? a sec স্কয়ার থিটা d থিটা থেকে গেল, আর নিচে দেখো তো কি আছে? নিচে এইখানে একটা a স্কয়ার আছে, এইখানে একটা a স্কয়ার আছে। তুমি দুইটা a স্কয়ার থেকে যদি দেখো এই a স্কয়ার কমন নাও, তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস এখানে থাকবে হচ্ছে tan স্কয়ার থিটা। বুঝতেই পারতেছো? এখন দেখো উপরে একটা এ, নিচে এ স্কয়ার, তাহলে তুমি কাটাকাটি করতে পারবা। কাটাকাটি করলে কি আসবে বলো তো? কাটাকাটি করলে উপরের এ কেটে যাবে, নিচে একটা এ থেকে যাবে, তাহলে কি আসবে? এরকম আসবে 1 বাই এ ইন্টু, এখানে আছে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা বাই, আর একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস tan স্কয়ার থিটা, এটার ফর্মুলা কি সবাই বলো তো? এটার ফর্মুলা হচ্ছে sec স্কয়ার থিটা। তোমরা সবাই জানো এটার ফর্মুলা কি? sec স্কয়ার থিটা। ঠিক আছে, এখন তাহলে আমি হচ্ছে দেখো এইটার ক্ষেত্রে 1 বাই a যেটা আছে, 1 বাই এটা কিন্তু কনস্ট্যান্ট, 1 বাই a যেটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে ইজিলি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে দেখো 1 বাই a বাইরে বের করে আনলাম, আর উপরেও এখানে sec স্কয়ার থিটা আছে, নিচেও sec স্কয়ার থিটা আছে, তাহলে তুমি ইজিলি এটাকে কেটে দিতে পারো। কেটে দিলে কি থাকবে? শুধুমাত্র থাকবে d থিটা। 1 বাই a ইন্টিগ্রেশন অফ d থিটা থেকে গেল। তাহলে এই ক্ষেত্রে তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারবো দেখো তো? d থিটা কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? 1 বাই a ইন্টু থিটা প্লাস সি। তাহলে আমার ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন কথা হইতেছে, আমি তো এইটাকে সাবস্টিটিউট করছিলাম, আমি এই এক্সটাকে সাবস্টিটিউট করছিলাম, এক্সটাকে তো আমি সাবস্টিটিউট করছিলাম কি দিয়ে? থিটা দিয়ে সাবস্টিটিউট করছিলাম। এখন কথা হইতেছে আমার থিটাকে তো আবার তাহলে সেই এক্স দিয়ে রিপ্লেস করে দিতে হবে, কারণ আমার মেইন ফাংশনটা কিসে ছিল? এক্স এর সাপেক্ষে ছিল। তাহলে তুমি খেয়াল করো, এই যে আমি এখানে লিখছিলাম যে x ইকুয়ালস টু a tan থিটা, x ইকুয়ালস টু a tan থিটা লিখছি না? এইখান থেকে কি এটা লেখা যায় দেখো তো? x বাই a ইকুয়ালস টু tan থিটা, এটা লেখা যায়। ঠিক সেম ভাবে তুমি যদি এখান থেকে থিটা বের করতে যাও, তাহলে তুমি কি পাবা? এখানে তুমি পাবা tan ইনভার্স x বাই a, তাই পাবা না? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x বাই a। তার মানে এইখানে যে থিটা আছে, এই থিটার ভ্যালুটা কত আসবে এখানে? এখানে আসবে 1 বাই a tan ইনভার্স, এখানে আসবে x বাই a প্লাস c। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাইলাম? একটা স্পেশাল ইন্টিগ্রালের ফর্মুলা পাইছি, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট, মানে a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু কত আসবে? 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তো তোমরা মনে হয় সবাই এটা বুঝতে পারছো। তো আমি লাস্টলি একটু ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি এখানে। কি আসলো? dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু কত আসলো? 1 বাই a, এখানে আসবে tan ইনভার্স, এখানে আসবে x বাই a প্লাস c। এটা আসবে অ্যান্সার হিসেবেও লিখতে পারো, বা এটা একটা হচ্ছে ফর্মুলা হিসেবেও তুমি মনে রাখতে পারো। এটা একটা ফর্মুলা, dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তো সবার মনে হয় এটা বোঝা হয়ে গেছে। সবাই একটু মানে ভিডিওটা পজ করে ছবি তুলে নিতে পারো। ঠিক আছে, তাহলে সবার যদি হয়ে যায়, তাহলে আমি এই পেজটাকে হচ্ছে ক্লিয়ার ক্যানভাস করে দিচ্ছি। আচ্ছা,
তো আমি ওইটা রিলেটেড একটা ম্যাথ দেখি, চলো সবাই একটা ম্যাথ দেখি। লাইক একটা ম্যাথ তুমি নিজে চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ, মনে করো এখানে লিখলা ডিএক্স, বা এখানে আছে মনে করো হচ্ছে মনে করো আছে 4 প্লাস এখানে আছে মনে করো এক্স স্কোয়ার। যদি এরকম থাকে তাহলে তুমি একটু খেয়াল করো তো, এই ফরম্যাটটা ওই যে আমি একটু আগে যেটা মাত্র পরে আসলাম সেটা ওইটার মতো না? অলমোস্ট ইকুয়াল স্টেজে দেখো না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখতে অনেকটা এরকম না? আচ্ছা, দেখতে যদি এরকম হয় তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা, ডিএক্স এখানে আছে 2 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু একদম সেম। তাহলে এইটার যে ফর্মুলা আসতো, এইটার ফর্মুলা ঠিক সেম ভাবে ওইটাই চলে আসবে। এটার ফর্মুলা জানি কি ছিল? 1/a। এটার ফর্মুলা কি ছিল বলো তো? এটার ফর্মুলা ছিল হচ্ছে 1/a tan ইনভার্স, এখানে ছিল x/a প্লাস c। তাহলে এই ক্ষেত্রে এটার জন্য ফর্মুলা কি আসবে বলো তো? 1/a, এখানে a এর মান কত? a এর মান কিন্তু ভুলেও কেউ 4 লিখো না, এটার মান আসবে কত? 2। তাহলে আসবে 1/2 tan ইনভার্স, এখানে আসবে কত? x, x তো xই, তাহলে লিখে দিলাম x। আর a এর মান কত আছে এখানে? a এর মান আছে 2 প্লাস c। তাহলে এই ইন্টিগ্রালের ফর্মুলা মানে এই ইন্টিগ্রালের যে রেজাল্ট সেটা আমরা পেয়ে গেলাম। এটা অ্যান্সার হিসেবে তুমি লিখে দিতে পারো। তো ঠিক সেম ভাবে আমরা আরো একটা প্রবলেম দেখি। আরো একটা প্রবলেম দেখি। আম, মনে করো এখানে এরকম করে দিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আরেকটা দিলাম এখানে মনে করো আহ, কত দেওয়া যায়, লাইক দিলাম এরকম 7 প্লাস এক্স স্কোয়ার। এটা তোমাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, এই 7টার কিন্তু মানে এই এ স্কোয়ার হিসেবে আমরা একদম ডিরেক্টলি লিখতে পারতেছি না। এটা 9 হলে লেখা যাইতো, 4 হলে লেখা যাইতো ইজিলি, কিন্তু এটা এইভাবে লিখতে পারতেছি না। কিন্তু এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? সবাইকে দেখো তো, ডিএক্স এখানে হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো √7 হোল স্কোয়ার কিন্তু আলটিমেটলি 7ই আসে। তার মানে এই ক্ষেত্রে আমার যে a এর মানটা সেটা কত আসতেছে? √7 আসতেছে। তাহলে ফর্মুলা অনুযায়ী বসায় দাও 1/a, 1/a এখানে কত আসবে? a এর মান কত? √7, এখানে আসবে tan ইনভার্স, এখানে আসবে কত? x/a, x তো xই, আর a এর মান কত? a এর মান আছে হচ্ছে √7 প্লাস c, অ্যান্সার। তো যাই হোক, এই রিলেটেড ম্যাথ গুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা আরেকটু আরেকটু ক্রিটিক্যালের দিকে যাই। আমি ক্যানভাসটা ক্লিয়ার করে দিচ্ছি, যার যার দরকার তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, মনে করো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে দিলাম হচ্ছে আহ, মনে করো দিলাম 4x² প্লাস 9, এরকম একটা ম্যাথ দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এখন কি হবে? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? ডিএক্স এখানে আসলো 2x হোল স্কোয়ার প্লাস কত? 3 স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু ওই অঙ্কটার মতোই, ওই অঙ্কটার মতোই। তখন আমি কি বলছিলাম দেখো, জিনিসটা কিরকম ছিল? তখন ছিল ডিএক্স, এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একই জিনিস। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই জিনিস। তাহলে এইটার জন্য কি ছিল? এইখানে এক্স স্কোয়ার ছিল আর উপরে ছিল ডিএক্স। তার মানে নিচের যে এক্স ফাংশনটা ছিল সেটা ডিফারেন্সিয়েশনটা ছিল উপরে, সেটা ডিফারেন্সিয়েশনটা ছিল উপরে। তাহলে এখন খেয়াল করো তো, এইখানে এক্স ফাংশনটা কি হিসেবে আছে? 2x আকারে আছে। তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে তুমি নিজেই চিন্তা করো, আমি একটু সাইডে দেখাইতেছি, যে এখানে দেখাইতেছি, 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? 2x কে ডিফারেন্সিয়েট করলে পাবো 2 ইনটু dx পাবো, 2 ইনটু dx পাবো। 2x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 2 ইনটু dx পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, নিচেরটার যেই ফাংশনটা আছে x এর, সেইটার ডিফারেন্সিয়েশনটা উপরে থাকার কথা ছিল। তাহলেই আমি ওই ফর্মুলাটা ডিরেক্টলি খাটাইতে পারবো, ওই যে 1/a ইনটু tan ইনভার্স x/a। কিন্তু উপরে তো এখন 2dx নাই, শুধুমাত্র dx আছে। এখন আমি কি এই জিনিসটাকে এরকম করতে পারি কিনা দেখো তো, এইখানে একটা 2 দিয়ে দিলাম এবং ইন্টিগ্রেশনের বাইরে একটা হাফ দিয়ে দিলাম, মানে 2 উপরে গুণ দিলাম আবার হাফ দিয়ে এখানে গুণ করে দিলাম, যাতে 2 2 কাটাকাটি হয়ে আলটিমেটলি যা ছিল আগের অবস্থাতেই সেটা ফিরে যেতে পারে। এখন দেখো তো, এই যে ইন্টিগ্রেশনের ভিতরের যে পার্টটা আছে, হুম, এই যে এই পার্টটা, হুম,
এই যে এই পার্টটার ভিতরে কি আমি এখন ইজিলি ফর্মুলা বসাইতে পারবো না? ইজিলি বসাইতে পারবো, কারণ কি আমি বলে আসছিলাম এই এক্স এর ডিফারেন্সিয়েশনটা যদি উপরে থেকে যায় তাহলে আমি হচ্ছে ওইটার জন্য ডিরেক্টলি ফর্মুলা বসাই দিতে পারবো। এখন তাহলে ফর্মুলা কি দেখো, ফর্মুলা তো জানি আমরা 1/a। এখন 1/a বসানোর আগে আবার এই হাফটা বসায় আসতে হবে, কারণ এই হাফটা কিন্তু আমরা ওখানে জিনিসটা বসানোর জন্য পাইছি। হাফ বসাইলাম ইনটু, এখন বসাবো 1/a। 1/a এর মান কত আছে এখানে বলো তো? এর মান আছে হচ্ছে 3 ইনটু কত আছে ফর্মুলা tan ইনভার্স x এর মান কত? x এখানে কত হিসেবে আছে? 2x হিসেবে আছে, তাহলে এখানে আসবে 2x বাই 3 প্লাস c। দেখো এইটাই হচ্ছে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। সবাই মনে হয় বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? আমি আরো একটা ম্যাথ এরকম দেখাইতে চাইতেছি তোমাদেরকে, ওই রিলেটেডই। ইন্টিগ্রেশন অফ লাইক মনে করো dx, এখানে দিলাম হচ্ছে মনে করো দিলাম 2x স্কয়ার প্লাস দিলাম 4। এখন দেখো তো এই জিনিসটাকে এইভাবে লেখা যায় কিনা। এখানে লিখলাম dx, হ্যাঁ, এবং নিচের এটাকে লিখলাম √2x হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। দেখো অঙ্কর যে মানে ফর্মুলাটা ছিল সেটা কিন্তু একদম ইজি ছিল, সেটা কিন্তু একদম ইজি ছিল। কিন্তু এখন আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল চিন্তা করলে ক্রিটিক্যাল হয়ে যেতেছে। তাহলে এখন তুমি চিন্তা করো, এখন এই ক্ষেত্রে এই √2x এর ডিফারেন্সিয়েশনটা উপরে থাকতে হবে। তাহলে দেখো তো এই যে √2x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? √2 dx আসবে, বোঝাই যাইতেছে। তাহলে উপরে কিন্তু √2 dx টা নাই, শুধুমাত্র dx আছে। তাহলে আমি এখানে কি করব? উপরে √2 গুণ দিব এবং এখানে বাইরে 1/√2 দিয়ে আবার গুণ করে দিব, যাতে জিনিসটা ব্যালেন্সড হয়ে যায়। ব্যালেন্সড হয়ে গেলে এখানে কি আসলো? 1/√2। এবং এই যে ইন্টিগ্রেশনের ভিতরের যে পার্টটা আছে এই পার্টটুকুর মধ্যে আমি এখন ইজিলি ফর্মুলা বসাই দিতে পারি। ফর্মুলা বসাইলে কি আসবে? 1/a। এর মান কত? এর মান হচ্ছে কিন্তু ভালো করে খেয়াল করবা, এর মানটা হচ্ছে 2 ইনটু কত? tan ইনভার্স x। কত এখানে? x টা হচ্ছে √2x বাই এর মান কত? 2 প্লাস c। তুমি এটাকে যদি একটু সিম্পলিফাইড করে লিখো, এটাকে এভাবে লিখতে পারো 1/2√2 tan ইনভার্স, এখানে আছে √2x আর এখানে এখানে আসবে হচ্ছে x, এখানে আছে 2, তার মানে x/√2। আমি একটু সিম্পলিফাইড করে লিখতেছি প্লাস c অ্যান্সার। এই উপরের যে অ্যান্সারটা লিখছিলাম এখানে তুমি এই দুইটাকে একসাথে করে মানে 1 এখানে 3 দুগুণা 6, তো তুমি এটাকে একসাথে 1/6ও লিখতে পারো সিম্পলিফাইড ফর্মে আর কি। তো যাই হোক, তোমাদের এই প্রবলেম রিলেটেড মানে এই স্পেশাল ইন্টিগ্রাল রিলেটেড আমি কয়েকটা প্রবলেম দেখানোর চেষ্টা করছি, তো তোমরা মনে হয় জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই ক্যানভাসটা ক্লিয়ার করে দেই, সবাই একটু দেখে নাও। এখন হচ্ছে আমরা একটা মানে নতুন আরেকটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রালের সম্বন্ধে শিখবো, সেটা আমি 2 নাম্বার দিলাম। ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা সম্বন্ধে শিখবো। ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা একটু আগে বলছিলাম কি, যে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার যদি কোনো জায়গায় থাকে তাহলে ওই ক্ষেত্রে আমি সাবস্টিটিউট করব এক্স কে কি দিয়ে? এক্স ইকুয়ালস টু এ সেক থিটা দিয়ে সাবস্টিটিউট করে দিব। তো এক্স ইকুয়ালস টু এ সেক থিটা দিয়ে সাবস্টিটিউট করে দিলে তাহলে তুমি এখন অঙ্কটাতে চলে আসো, এখানে লিখলাম dx বাই এক্স কে সাবস্টিটিউট করব এ সেক থিটা দিয়ে, তাহলে তুমি লিখো এ, সরি একটু মিস্টেক হয়েছে এখানে, এ সেক থিটা মানে এটাকে হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এবং ওই যে উপরে যে dx টা আছে আমি কিন্তু এখন x টাকে সরাই ফেলে কি করতেছি? x টাকে সরাই ফেলছি থিটা দিয়ে। তাহলে আমার এখন উপরের যে dx টা আছে সেটাকে আমার থিটা দিয়ে এক্সপ্রেস করতে হবে, তুমি বুঝতেই পারতেছো। তাহলে দেখো এখানে কি লিখবো? dx, এটাকে ডিফারেন্সিয়েট করো, dx ইকুয়ালস টু a, a sec থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sec থিটা ইনটু tan থিটা ইনটু d থিটা। sec থিটাকে ডিফারেন্সিয়েট করলে sec থিটা tan থিটা d থিটা চলে আসে। তো এখন আমি এই dx এর ভ্যালুটা ওখানে বসাই দিব, উপরে এখানে বসাই দিব। তাহলে কি পাবো? a
সেক থিটা ট্যান থিটা এবং এখানে পাবো ডি থিটা। তো বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখন তুমি খেয়াল করো এখানে কি পাবো, ইন্টিগ্রেশন অফ উপরে আসবে হচ্ছে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই নিচে পাবো কি এ স্কয়ার সেক স্কয়ার থিটা মাইনাস এ স্কয়ার। এখন তুমি যদি এই নিচের যে এ স্কয়ার গুলো আছে এই নিচের এ স্কয়ার থেকে যদি এ স্কয়ার কমন নাও তাহলে কি পাবা, এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই এখানে পাবা এ স্কয়ার, এখানে পাবা সেক স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এখন দেখো উপরে এ একটা আর নিচে হচ্ছে এ স্কয়ার, তাহলে কাটাকাটি করলে একটাই নিচে থেকে যাবে, 1/a থেকে যাবে। আর এই যে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা অ্যাকচুয়ালি কি মিন করে বলতো, সেক স্কয়ার থিটা মাইনাস 1 অ্যাকচুয়ালি কি মিন করে, সেটা হচ্ছে কি তোমার ট্যান স্কয়ার থিটা মিন করে। কি মিন করে? ট্যান স্কয়ার থিটা, নরমাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তাহলে দেখো এখানে আসবে কি সেক থিটা ইনটু ট্যান থিটা ডি থিটা বাই এখানে আসবে হচ্ছে ট্যান স্কয়ার থিটা। তো ভেরি গুড, এখন এতটুকু আসার পরে আমি এখন আবার নিচে লিখতেছি এই যে 1/a এটা তো ইন্টিগ্রেশনের ভিতরে আছে আর এটা দেখাই যাচ্ছে এটা কনস্ট্যান্ট, 1/a এটাকে বাইরে বের করে আনি। বাইরে বের করে আনার পরে এখানে একটু কাটাকাটি করি, দেখো উপরে একটা ট্যান থিটা নিচে ট্যান স্কয়ার থিটা, কাটাকাটি করলে নিচে একটা ট্যান স্কয়ার মানে নিচে একটা ট্যান থিটা থেকে যাবে, নিচে একটা ট্যান থিটা থেকে যাবে, তাহলে আলটিমেটলি কি আসবে, এখানে আসবে সেক থিটা বাই ট্যান থিটা ডি থিটা, এরকম কিছু একটা চলে আসবে। আচ্ছা, এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করলে তুমি কি পাবা দেখো, 1/a সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে গিয়ে 1/cos থিটা, আর ট্যান থিটা নিচে আছে, ট্যান থিটা অ্যাকচুয়ালি কি সাইন থিটা বাই cos থিটা, এটাকে উল্টাই দিতে হবে, উল্টাই দিলে উপরে আসবে কি cos থিটা বাই সাইন থিটা ডি থিটা। তাহলে কি cos থিটা কাটা চলে গেল, আসলো 1/sin থিটা ডি থিটা। আর 1/sin থিটা ডি থিটাকে আমরা কি লিখতে পারি, 1/sin থিটা ডি থিটাকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটা লিখতে পারি, কোসেক থিটা ডি থিটা লিখতে পারি। আচ্ছা, এখন এই যে কোসেক থিটা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানে পাই, এটা পাই হচ্ছে 1/a লন, আমরা পাই হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, সরি কট থিটা প্লাস সি। এই যে আমরা এখন মোটামুটি এতটুকু রেজাল্ট হিসেবে পাইলাম। আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা করছি কিন্তু ইন্টিগ্রেশনটা কোন টার্মসে আসছে, থিটা টার্মসে চলে আসছে। কোন টার্মসে চলে আসছে, থিটা টার্মসে চলে আসছে। তো এখন এই যে থিটা টার্মসে চলে আসলো, আমার তো থিটাটাকে কিসে কনভার্ট করে দিতে হবে, আবার ঘুরে ফিরে সেই এক্স এ কনভার্ট করে দিতে হবে, তাই না? এখন তুমি তাহলে খেয়াল করো এখানে আছে কোসেক থিটা আর কট থিটা, তাহলে তুমি আবার এই প্রথম থেকে আসো, এই যে x ইকুয়ালস টু a sec থিটা যেটা আছে ওখান থেকে আসো, ওখান থেকে আসলে ভালো মতো বুঝতে পারবা। দেখাচ্ছি, দেখো আমি সাইডে দেখাইতেছি x ইকুয়ালস টু a sec থিটা, তার মানে কি যে এরকম খেয়াল করো x বাই a ইজ ইকুয়াল টু sec থিটা, তার মানে কি cos থিটা মানে কি হবে বলো তো, এটার উল্টাটা হবে a বাই x হিসেবে আসবে। এখন তুমি যদি এইটার মানে মানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়, এটা দিয়ে যে ট্রায়াঙ্গেল ফর্ম হয় সেটাকে ড্র করো, তাহলে কিরকম আসে দেখো, এখানে দিলাম ট্রায়াঙ্গেলের থিটা, থিটা cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে এখানে a, ভূমি দিলাম a, অতিভুজ কত আছে x, তাহলে এই বাহুর লেংথ কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি চলে আসে তাহলে এই ক্ষেত্রে তুমি কোসেক থিটার মান বের করতে যাও, কোসেক থিটার মান বের করার আগে তুমি সাইন থিটাটা বের করো। সাইন থিটা কত আসে বলো তো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কত, এখানে আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স, তাহলে কোসেক থিটা অবশ্যই এটার উল্টাটা আসবে, তাহলে তুমি এখানে মানগুলা বসাও, 1/a লন কোসেক থিটা মানে কত, কোসেক থিটা মানে হচ্ছে কত আসবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস। আচ্ছা, তুমি যখন এখানে কট থিটার মান বসাতে যাবা তখন তুমি আগে ট্যান থিটার মানটা বের করে নাও, ট্যান থিটার মানটা ট্রায়াঙ্গেল থেকে বের করো, কত আসে, ট্যান থিটা মানে টেরা লম্বভুজ, এই যে লম্ব হচ্ছে এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ,
তাহলে cot থিটা অবশ্যই উল্টাটা হবে, তাহলে a বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখে দিলাম প্লাস সি। এখন তোমার জাস্ট একটু সিম্পলিফাইড করা বাকি আছে। সিম্পলিফাইড কিভাবে করবা দেখো, 1/a লন, তুমি এটাকে লসাগু করলে আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উপরে আসবে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস সি। আচ্ছা, তো এতটুকু আসার পরে দেখো এখানে কি আসবে, 1/a লন, দেখো উপরে আছে এক্স মাইনাস এ, তাহলে আমি এক্স মাইনাস এ লিখলাম, এবং নিচে কি আছে এরকম আছে না, দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আছে, তাহলে ওই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ ইজিলি লিখতে পারি। লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখন আমি যদি একটু সিম্পলিফাই করি এটাকে, দেখো উপরে আছে এক্স মাইনাস এ, নিচে আছে রুট ওভার এক্স মাইনাস এ, তাহলে উপরের এক্স মাইনাস এ নিচে রুট রুট এক্স মাইনাস এ যদি কাটাকাটি করি, তাহলে উপরে একটা রুট ওভার এক্স মাইনাস এ থেকে যাবে, উপরে কিন্তু একটা রুট ওভার এক্স মাইনাস এ থেকে যাবে। তুমি একটু ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবা তোমরা। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ বাই রুট ওভার এক্স প্লাস এ প্লাস সি। আচ্ছা, জিনিসটার কিন্তু মোটামুটি জেনারেল ফরম্যাট আমরা পেয়ে গেছি। এখন এইটাকে আরেকটু সিম্পলিফাইড করে লেখা যায়। এটা লেখার জন্য তো জায়গাও হচ্ছে না, আমি একটু এটাকে উপরে উঠাই দিচ্ছি, সরি। আচ্ছা, উপরে উঠাই দিলাম। আচ্ছা, তাহলে তুমি খেয়াল করো, এই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি না, দেখো তো 1/a লন, পুরাটাকে এইভাবে লিখতে পারি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি লিখতে পারি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, লনের ভিতরে যদি এরকম রুট ওভার থাকে, ওইটাকে কিন্তু আমরা এই যে দেখো এরকম করে লিখে দিতে পারি এক্স মাইনাস এ এক্স প্লাস এ, রুট ওভারটাকে আমরা ইজিলি এখানে হাফ হিসেবে লিখে দিতে পারি, কারণ উপরেও রুট ছিল নিচেও রুট ছিল, উপরেও রুট ছিল নিচেও রুট ছিল, এটাকে আমরা হাফ হিসেবে লিখে দিতে পারি। আর লনের প্রপার্টিসটা এরকম, যদি এরকম থাকে লনের সাথে যে ফাংশনটা থাকবে ওটার উপরে যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটাকে আমরা ইজিলি সামনে গুণ আকারে লিখতে পারি। তাহলে দেখো তো এই হাফটাকে যদি আমি সামনে গুণ আকারে লিখি, হাফ ইন্টু 1/a, তাহলে কত আসবে, হাফ, এই যে হাফ ইন্টু 1/a গুণ করলে কি আসবে, ইজিলি 1/2a আসবে, এবং লন ওইখানে আসবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এটাই হচ্ছে কি আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমি আলটিমেটলি কি পাইলাম, আলটিমেটলি পাইলাম হচ্ছে রুট ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এটাই হচ্ছে গিয়ে আমার সেই আরেকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। তো তোমরা সবাই এতটুকু পজ করে করে দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো। আমি প্রথম থেকে আবার একটু প্রিভিউ দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে x ইকুয়ালস টু s sec থিটা ধরলাম, ধরার পরে প্রত্যেকটা জায়গায় ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করে টোরে ক্যালকুলেশন করে পরে হচ্ছে আমরা এইখানে ইন্টিগ্রেশন করছি কোসেক থিটাকে, করার পরে এটা পাইছি, পরে ট্রিগোনোমেট্রি হেল্প নিয়ে কোসেক থিটা কট থিটার মান বের করছি, মান বের করার পরে পরে হচ্ছে আমরা এখানে একটু সিম্পলিফাই করে করে রুট ওভারটাকে সরায়ে তারপরে এখানে 1/2a লিখে এই জেনারেল ফরম্যাটটা বের করে নিছি। তো যাই হোক, সবার মনে হয় এতটুকু বোঝা হয়ে গেছে। কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো, সমস্যা নাই, আমি আবার প্রিভিউ করে দিব, সমস্যা নেই। আমি এখন এটা ক্লিয়ার করে দিলাম ক্যানভাস। ওই রিলেটেড দুই একটা ম্যাথ দেখাই দিই। মনে করো হচ্ছে এখানে এরকম আসলো যে ডিএক্স এখানে দিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দিল মনে করো 9, তাহলে এটার জন্য কি আসবে, এটা অ্যাকচুয়ালি দেখতে কিসের মতো, এরকম ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এইখানেও কিন্তু কথাটা সেম,
এইখানে যেটা ফাংশন আছে ওইটার ডিফারেন্সিয়েশনটা উপরে থাকতে হবে, ভালো করে মাথায় রাখবা সবাই। তাহলে এখন দেখো এইখানে যেই ফাংশন ছিল সেটা ডিফারেন্সিয়েশনটা উপরে আছে, তো এটার জন্য আমার এক্সট্রা করে কিছু গুণও করা লাগলো না, ভাগও করা লাগলো না, শেষ। তাহলে হিসাব শেষ, ডিরেক্টলি ফর্মুলা বসায় ফেলানো যাবে। ফর্মুলা কি? 1/2a, 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 3, 2 ইন্টু 3 লন, উপরে কি আসবে x মাইনাস a, এই যে x মাইনাস a, x মাইনাস a বাই এক্স প্লাস এ, এক্স প্লাস এ প্লাস সি। এটা হচ্ছে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর এই প্রবলেমের জন্য। আচ্ছা, প্রবলেমটা একটু ডিফিকাল্ট করি। চিন্তা করো যদি এরকম থাকে dx বাই, এখানে যদি এরকম থাকে যে মনে করো 2x, সরি, মনে করো আছে এখানে কত, কত দিব, মনে করো দিলাম 4x² মাইনাস 16 এরকম দিলাম। এখন দেখো তো প্রবলেমটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। dx এইটা কিভাবে আছে, এটা আছে 2x হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এই আকৃতিতে আছে। এরকম থাকলে এখন আমি বলছিলাম কি এইটা দেখতে কিন্তু এটার মতোই, x² মাইনাস a স্কয়ার ওটার মতোই, কিন্তু প্রবলেমটা কি এখানে কিন্তু x না 2x আছে। আবারও কথা সেম, 2x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, কি পাবো, 2 ইনটু dx পাবো। উপরে ডিফারেন্সিয়েশন হিসেবে dx আছে কিন্তু 2 নাই, তোমার তাহলে 2 একটা আনতে হবে ফর্মুলাটা বসানোর জন্য। 2 যে এক্সট্রা আনছো এই 2 টাকে আবার ব্যালেন্স করে দিবা হাফ দিয়ে, 2 আনলা আবার হাফ দিয়ে ব্যালেন্স করে দিলা, তাহলে তুমি এখন এই ইন্টিগ্রেশনের পরের পার্টটার মধ্যে ইজিলি ফর্মুলা বসাইতে পারবা। তাহলে বসাও, এই 1/2 কিন্তু এই যে এই 1/2 কিন্তু এইটা, এইটা ইনটু, এখন তুমি ফর্মুলা বসাও 1/2a, এর মান কত, এর মান হচ্ছে 4 ইনটু লন, এখানে বলো তো উপরেরটার মধ্যে ফর্মুলা কি ছিল, x মাইনাস a বাই x প্লাস a, এখানে x কত, x হচ্ছে 2x, হ্যাঁ, তারপরে কি 2x, এখানে আসবে কি এর মান কত মাইনাস 4 বাই এখানে আসবে কত 2x প্লাস 4 প্লাস c। তুমি এটাকে একটু সিম্পলিফাইড করে লিখতে পারো 1 বাই 2, এই যে 1 বাই 2 দুগুণা 4 দুগুণা, সরি 2 দুগুণা 4, 4 চারা 16, এখানে আসবে লন, তুমি এখানে একটু 2 কমন নাও, এখানে আসবে x মাইনাস 2 বাই 2 কমন নাও, x প্লাস 2 প্লাস c, 2 2 কেটে দাও, তাহলে আলটিমেটলি কি পাইলাম 1/16 লন x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস c, অ্যান্সার। দেখো আমি সেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি এখানে। তো যাই হোক তোমরা একটু সিম্পলিফাইড করে লিখে দিও, যে 1/2 ইন্টু 3 লিখছি, এটাকে তুমি ইজিলি 1/6 লিখতে পারবা। আমি এখানে 1/6 টা লিখে দিই, এই যে 1/6 লিখে দিলাম। তো যাই হোক তোমরা মনে হয় জিনিসটা বুঝতে পারতেছো যে কিভাবে কি হইলো। হুম, যাই হোক আমি হচ্ছে এখন পরবর্তী একটা আরেকটা স্পেশাল ইন্টিগ্রাল আছে, সেটার জন্য তোমাদেরকে একটু এই ক্যানভাসটা ক্লিয়ার করে দেই। তোমরা সবাই এটা একটু মানে ই করে, মানে জাস্ট পজ করে ভিডিওটা দেখে নিও। আমি ক্যানভাসটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রালটা দেখব, সেটা হচ্ছে কি dx, এখানে দিব a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, তখন প্রথমে বলছিলাম কি, যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে আমরা কি ধরবো বলছিলাম, x ইকুয়ালস টু a সাইন থিটা ধরে অঙ্ক করব। তো ভালো কথা, এটা যদি বুঝতে পারো তাহলে এখন আমি আস্তে আস্তে বসানো শুরু করি একদিক থেকে। এইখানে a স্কয়ার মাইনাস x এর জায়গায় কি বসাবো, a সাইন থিটা, তাহলে x স্কয়ারের পরিবর্তে কি বসাবো, a স্কয়ার সাইন স্কয়ার থিটা, ওকে বসাইলাম। আর উপরে আছে dx, dx তো dx বসানো যাবে না, তাহলে যেহেতু থিটায় কনভার্ট করে ফেলছি, তাহলে dx সমান সমান কত আসবে, a সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে cos থিটা ইনটু d থিটা, বসাইলাম। তাহলে এখানে কি আসবে, a cos থিটা d থিটা, বসানো শেষ। তাহলে এখন আমি আস্তে আস্তে পরের পার্টগুলো করতে থাকি, a cos থিটা d থিটা বাই, নিচে a স্কয়ার কমন নাও, a স্কয়ার কমন নাও, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আসলো। এখন আমি যদি, আচ্ছা ভালো কথা, এই দেখো উপরে একটাই নিচে একটা a স্কয়ার, তাহলে কাটাকাটি করলে 1/a থেকে যাবে,
এবং এখানে আছে cos থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটার ফর্মুলা কি বলতো? অবশ্যই এবং অবশ্যই সেটা cos স্কয়ার থিটা আসবে। তো ভেরি গুড। এত কিছু পারার পরে দেখো 1/a হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে আনো। বের করে আনার পরে cos থিটা cos স্কয়ার থিটা কাটাকাটি করো। তাহলে কি থাকবে? উপরে থাকবে ডি থিটা, নিচে থাকবে cos থিটা। আর 1/cos থিটার ফর্মুলা কি, মানে 1/cos থিটা মানে কি বলতো? 1/cos থিটা মানে হচ্ছে তোমার sec থিটা ডি থিটা। আর ইন্টিগ্রেশন অফ sec থিটার ফর্মুলা কি বলতো? ইন্টিগ্রেশন অফ sec থিটার ফর্মুলা হচ্ছে গিয়ে আচ্ছা, লন sec থিটা প্লাস tan থিটা প্লাস সি। আমি হচ্ছে এখানে জাস্ট ডিরেক্টলি প্রত্যেকটা বসাই গেছি, যেহেতু তোমরা আগের গুলা বুঝতে পারছো, তো এখন তাহলে এগুলা এখন বুঝার কোনো প্রবলেমই হওয়ার কথা না। এখন দেখো এই যে আমি ইন্টিগ্রেশন করার পরে sec থিটা পাইলাম, tan থিটা পাইলাম। এটা তো আমি এক্স এর সাপেক্ষে পাই নাই, কিন্তু আমার তো এক্স এর সাপেক্ষে বের করতে হবে। এখন আবার কোথায় যেতে হবে বলো তো? আবার এই যে বেসিক যে লাইনটা ছিল এখানে আসতে হবে। কি ছিল লাইনটা? x ইকুয়ালস টু a, সরি, x ইকুয়ালস টু a সাইন থিটা। তাহলে এটা আমি যদি একটু মানে মানে ইয়া চিন্তা করি, এইভাবে লেখা যায় না দেখো তো? x বাই a ইজ ইকুয়াল টু সাইন থিটা, ইজিলি লেখা যাবে। তাহলে এটার জন্য আমি ট্রায়াঙ্গেল ড্র করি। দেখো দেখো, এটাকে থিটা ধরো, তাহলে কি আসবে? সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব হচ্ছে এক্স, লম্ব এক্স, অতিভুজ এ। তাহলে এটার মাপ কত আসবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পিথাগোরাস থেকে লিখে ফেললাম। তাহলে এখন তুমি বের করবা কি কি? সেক থিটা বের করবা, ট্যান থিটা বের করবা। তাহলে আমি আগে ট্যান থিটা বের করে আসি। ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এক্স, ভূমি কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে আছে সেক থিটা। সেক থিটা বের করার জন্য আগে কস থিটা বের করো ইজিলি। cos থিটা মানে হচ্ছে এই যে এইটা বাই এইটা, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই a। তাহলে cos থিটার মান এটা আসছে, তাহলে অবশ্যই sec থিটার মান উল্টাটা আসবে। তাহলে আস্তে আস্তে মানগুলা বসাও। 1/a ln sec থিটা মানে কি? cos থিটার উল্টাটা। cos থিটা যদি রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই a হয়, তাহলে sec থিটার মান কত আসবে? a বাই রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস tan থিটার মান কত বের করছি? x বাই রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে লিখো x বাই রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস c। আচ্ছা, এতটুকু হয়ে যাওয়ার পর আমি এখন সিম্পলিফিকেশন শুরু করব। 1/a ln, আচ্ছা আমি যদি এই দুইটার লসাগু করি আসবে কত? a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, উপরে আসবে a প্লাস এক্স প্লাস c। আমি তো এটাকে অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, তো একটু উপরে উঠাই নিলাম, লেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে এখন এখানে কি লিখবো? লন, উপরে খেয়াল করো এখানে a প্লাস এক্স আছে, আর নিচের এই পার্টটাকে এই যে রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, কারণ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ইজিলি পড়ে এখানে প্লাস c। তাহলে দেখো উপরে একটা a প্লাস এক্স আছে, নিচে একটা রুট ওভার a প্লাস এক্স আছে। তাহলে কাটাকাটি করলে উপরে একটা রুট ওভার a প্লাস এক্স থেকে যাবে। 1/a লন রুট ওভার a প্লাস এক্স বাই নিচে থেকে যাবে রুট ওভার a মাইনাস এক্স প্লাস c। তাহলে এখন এই দুইটা রুটকে আমরা একসাথে লিখি। 1/a লন রুট ওভার a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস c। লিখার পর এখন খেয়াল করো এই যে রুট দিয়ে আমি লিখছি, রুটটাকে আমি হাফ হিসেবে লিখতে পারি। 1/a লন ওই আগের অঙ্কটার মতোই a প্লাস এক্স বাই a মাইনাস এক্স হাফ অফ প্লাস সি লিখলাম। এখন এই যে উপরে আমি লনের সাথে যেটা হাফ লিখছি, এইটাকে কিন্তু আমরা ওই সামনে গুণ করে দিতে পারি। এই হাফটাকে 1/a এর সাথে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে কি আসবে? 1/2a লন a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। তো যাই হোক, আমরা হচ্ছে সেই আরেকটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্মুলাটা বের করে ফেলছি। তাহলে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি কি হইলো? dx আপন সরি, হ্যাঁ, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2a ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স
প্লাস সি। এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্মুলা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এটাকে তোমরা ফর্মুলাটা মানে মেমোরাইজ করবা, এটাকে আমি অ্যান্সার হিসেবে লিখে রাখলাম। তো যাই হোক, তোমাদের এখানে আমি পুরোটা জিনিসটা বোঝানোর ট্রাই করছি প্রথম থেকে। তোমরা সবাই হচ্ছে ভিডিওটা পজ করে করে ভিডিওটা আস্তে আস্তে করে দেখে নিতে পারো, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন ক্যানভাসটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্যানভাসটা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি এখন এই রিলেটেড কিছু প্রবলেম দেখার ট্রাই করি। মনে করো একটা ইজি প্রবলেম নিলাম, এখানে লিখলাম মনে করো ডিএক্স, এখানে লিখলাম মনে করো হচ্ছে 9 - x²। যদি এরকম থাকে তাহলে তুমি বুঝতেই পারতেছো কিরকম হবে। একটু জুম আউট করে নিই। সরি। আচ্ছা, এখানে আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে লিখলাম মনে করো 9 - x²। যদি এরকম প্রবলেম থাকে তুমি বুঝতেই পারতেছো এটা কিরকম আসবে। 9 কে আমরা 3² লিখবো এবং x² তো x²ই, তাহলে এখানে ডিরেক্টলি ফর্মুলা বসানো যায় ডিএক্স আপন এখানে কি a² - x²। তাহলে ফর্মুলা কি 1/2a, 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 3 ইন্টু লন a প্লাস এক্স, এর মান কত 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স প্লাস সি। আমি জাস্ট ফর্মুলা অনুযায়ী বসাই গেছি, এটাকে আমরা 1/6 লন 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স প্লাস সি, এইভাবেও তুমি সিম্পলিফাইড ফর্মে লিখে দিতে পারো। এটার ইন্টিগ্রেশন করা শেষ হয়ে গেল। এটা একটা প্রবলেম দেখাইলাম। এইটার মধ্যেও ওই রকম প্রবলেম থাকতে পারে, যে ইন্টিগ্রেশন অফ দিলাম ডিএক্স, এখানে বললাম 9 মাইনাস মনে করে বললাম 16x², এটা বললাম। আচ্ছা ভালো কথা, তাহলে এইটাকে এইভাবে লেখা যাবে dx, এখানে লেখা যাবে 3² মাইনাস এখানে লেখা যাবে 4x²। তো লেখার পরে দেখো আমি বলছিলাম কি এইটার ডিফারেন্সিয়েশন উপরে থাকতে হবে। 4x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 4 dx আসে। উপরে কি আছে, শুধু dx আছে, 4 তো নাই, তাহলে 4 কে আবার নিয়ে আসতে হবে ভাইয়া। তাহলে 4 আনার পরে এখানে আমি 1/4 দিয়ে এটাকে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে তাহলে এখন দেখো আমার এই পার্টটা ইন্টিগ্রেশনের পরে যে পার্টটা আছে এটার মধ্যে ডিরেক্টলি ফর্মুলা বসে গেল। এই 1/4 তো থেকেই যাবে, 1/4 তো থেকেই যাবে, এটা উপর থেকে জাস্ট নিচে নামাবা আর নিচে এইটুকুর জন্য ফর্মুলা বসাবা। ফর্মুলা কি 1/2a, 2 ইন্টু এর মান কত, এর মান কিন্তু আবার ভুলে 4 বা 4x বসাই দিও না, এর মান কিন্তু 3, 2 ইন্টু 3 লন a প্লাস এক্স, এর মান কত 3 প্লাস এখানে x এর মানটা কত 4x, তাহলে লিখবা 3 প্লাস 4x বাই কত আসবে 3 মাইনাস 4x, এই যে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ওই হিসেবে লিখছি প্লাস সি। এখন তুমি একটু সিম্পলিফাই করো, 1/4 দুগুণা 8 3 আটা 24, 24 লন 3 প্লাস 4x বাই 3 মাইনাস 4x প্লাস সি, অ্যান্সার। তো যাই হোক, আমরা মোটামুটি যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ছিল ওগুলার আজকে 3টা সম্পর্কে মোটামুটি ধারণা নেওয়ার ট্রাই করছি। ঠিক আছে, আজকের ক্লাসটা মোটামুটি এতটুকু পর্যন্তই থাকবে। কারো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমরা ভিডিওটা পজ করে বারবার দেখে নিতে পারো। আজকের মতো ক্লাসটা এতটুকুই থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।